কিছুদিন পরেই আসতে চলেছে শারদীয় দুর্গোৎসব, তাই আমাদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করার প্রয়োজন পড়বে। আর আপনাদের সহযোগিতা করার জন্য আমি একটি পোস্টার ডিজাইন করে রেখেছি। তো সেটার প্রজেক্ট ফাইল মানে PLP ফাইল আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দেব কিভাবে এই PLP ফাইলটি ইউজ করে নিজের ছবি ও নাম দিয়ে একটি পোস্টার ডিজাইন করবেন। হ্যালো বন্ধুরা, কোনুজ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমি কোনুজ আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে এবং অল সিলেক্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে কোনুজ ক্রিয়েশন সাপোর্টস নামে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং সেখানে পোস্ট করে আপনার সমস্যার কথা জানাবেন। আর আপনি যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চান তাহলে কোনুজ ক্রিয়েশন নামে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিতে আমাকে লাইক এবং ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। PLP ফাইল বা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে নিচে এই লিঙ্কে ক্লিক করতে হবে, PLP লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের ভিডিও থেকে সংগ্রহ করা 6 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। আমি এখানে কপি পেস্ট করে নিচ্ছি, আপনারা টাইপ করে নেবেন। পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে আপনারা নিচে সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম ডাউনলোড সাইটে চলে আসবেন। এখানে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তারপর এখানে আপনারা ফাইল সম্পর্কে ডিটেলস দেখতে পাবেন। তারপর এখানে ডাউনলোড বাটন পাবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। 15 সেকেন্ড ওয়েট করার পর আপনারা নিচে দেখতে পাবেন এখানে কাউন্টডাউন হচ্ছে। 15 সেকেন্ড ওয়েট করার পর আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি আপনাদেরকে বলবো ক্রোম ব্রাউজার ছাড়া আপনারা অন্য যে কোনো ব্রাউজার ট্রাই করবেন, যেমন আপনারা UC ব্রাউজার ট্রাই করবেন, তাহলে সহজে ডাউনলোড করতে পারবেন। পোস্টার ডিজাইনটি করার জন্য প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপ নামের এই অ্যাপটি ওপেন করতে হবে। তারপর উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওপেন .plp ফাইলে ক্লিক করতে হবে। তারপর উপরে .plpতে ক্লিক করতে হবে। .plpতে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে চলে আসবে। এখানে আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবতীয় ফাইল দেখতে পাবেন। তো এখানে আপনারা খুঁজলেই এই PLP ফাইলটি পেয়ে যাবেন। যদি না পান তাহলে উপরে এরো বাটনে ক্লিক করে খুঁজে বের করে নেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পূজার পোস্টার PLP ফাইল। PLP ফাইলটি ওপেন করার জন্য আপনারা ফাইলের উপরে একবার ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর একবার ব্যাক করে নেবেন। তারপর আপনাদের সামনে এই PLP ফাইলটি পোস্টার ডিজাইন আকারে চলে আসবে। তারপর আপনারা এই ছবি পরিবর্তন করার জন্য এই ছবির উপর ক্লিক করবেন। তারপর এখানে হেক্সাগন আইকনে ক্লিক করবেন। হেক্সাগন আইকনে ক্লিক করার পর রিসিলেক্টে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনার ছবি খুঁজে বের করে ছবিতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ঠিক এইভাবে ছবিটি আপনারা পজিশন করে নেবেন। এখান থেকে চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তারপর নাম পরিবর্তন করার জন্য এখানে নামের উপর ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখানে এই আইকনে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে আপনার নাম টাইপ করে নেবেন। নাম টাইপ করা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ঠিক এইভাবে পজিশন ঠিক করে নেবেন। আপনারা চাইলে এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে এইখানে ক্লিক করে একেবারে মাঝামাঝিতে নামটি সেট করে নিতে পারেন। তারপর যদি চান এখানে নিচের এই লেখা পরিবর্তন করতে এখান থেকে আপনারা ঠিক আগের মতো এডিটে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। তারপর এই লেখাটিও পরিবর্তন করতে পারবেন। তারপর এখান থেকে এই লেখাটিও আপনারা পরিবর্তন করতে পারবেন। চাইলে এই লেখাটির কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিই। তারপর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই লেখাটি স্ট্রোকও চেঞ্জ করে নিতে পারবেন। স্ট্রোক কালার চেঞ্জ করে আমি রেড করে দিই। আপনারা এখান থেকে এই ছবিগুলো পরিবর্তন করার জন্য এই ছবির উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে হেক্সাগন আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সচারে ক্লিক করবেন। টেক্সচারে ক্লিক করার পর এখান থেকে এই ছবিটি আগে যে ছবি ছিল সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আবার ক্লিক করবেন এখানে। তারপর এখান থেকে গ্যালারি থেকে আপনারা একটা ছবি সিলেক্ট করে নেবেন। ছবি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ঠিক এইভাবে স্কোয়ার সাইজ করে নেবেন। আপনারা অবশ্যই স্কোয়ার সাইজ
এনাবেল করে নেবেন। তারপর এখান থেকে ওকে করবেন। ওকে করার পর যদি ছবিটি ঘুরে যায় তাহলে আপনারা এখান থেকে ঠিক এই জায়গায় ধরে আপনারা ঠিক এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করে ঠিক এইভাবে আপনারা ঠিক করে নেবেন। যদি ছবি আপনারা ক্রপ করার সময় ছবি একটু ছোট বড় করে নেবেন, তাহলে ছবির পজিশনটা ভালোভাবে সেট হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা এখান থেকে এই ছবিগুলো পরিবর্তন করতে পারবেন। যদিও এগুলোর ব্যাকগ্রাউন্ড নাই, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও দেখে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখে নেবেন। তো বন্ধুরা, সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে আপনারা উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। চাইলে আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে হাই এইচডিতে আপনারা সেভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।